চারটি প্রধান আসমানি কিতাব। আসমানি কিতাব বলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ধর্মগ্রন্থগুলোকেই বোঝানো হয়েছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ বিভিন্ন যুগে বিভিন্ন নবী রাসূলের উপর আসমানি কিতাব নাজিল করেছেন। সাধারণত চারটি প্রধান আসমানি কিতাবের কথাই সবচেয়ে বেশি উল্লেখ রয়েছে। সেগুলোর মধ্যে হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কুরআন। তাওরাত যা নাজিল হয়েছিল হযরত মূসা আলাইহিস সালামের উপর। জাবুর কিতাব নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল কিতাব নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর এবং সর্বশেষ কুরআন মাজিদ যা নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তবে হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা 104টি আসমানি কিতাব বা সহিফা নাজিল করেছিলেন বলেই জানা যায়। এর মধ্যে 100টি ছোট ছোট সহিফা যেগুলো বিভিন্ন নবীর উপর নাজিল হয়েছিল। চারটি প্রধান কিতাব যা উল্লেখ করা হয়েছে, এই 104টি আসমানি কিতাবের বেশিরভাগই এখন সংরক্ষিত নেই। শুধুমাত্র আল কুরআনই সম্পূর্ণরূপে সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে আসমানি কিতাব এবং সহিফা নাজিল করেছেন। এর মধ্যে চারটি প্রধান কিতাবের কথা কুরআনে উল্লেখ আছে। প্রতিটি কিতাব নির্দিষ্ট জাতির জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্যই পাঠানো হয়েছিল। আসুন তাহলে জেনে নেই চারটি প্রধান কিতাব সম্পর্কে বিস্তারিত। প্রথমে রয়েছে তাওরাত, যা নাজিল হয়েছিল হযরত মূসা আলাইহিস সালামের উপর এবং এই কিতাবটি নাজিলের সময় আনুমানিক 1300 থেকে 1400 খ্রিস্টাব্দ, যা কিনা হিব্রু ভাষাতে লেখা হয়েছিল এবং এটি বনি ইসরাইল জাতির উপর নাজিল হয়েছিল। বর্তমানে ওল্ড টেস্টামেন্টের প্রথম 5টি বইকে তাওরাতের প্রথম অংশ বলেই মনে করা হয়। তাওরাত কিতাবের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য। এটি ছিল ইহুদি জাতির জন্য একটি সংবিধান স্বরূপ। শাস্ত্রীয় আইন, সামাজিক এবং ধর্মীয় বিধিবিধান এতে রয়েছে। আজকের বাইবেল বা ওল্ড টেস্টামেন্টে বেশ কিছু অংশই পাওয়া যায়। মূল তাওরাত কিতাবটি সংরক্ষিত নেই বলে ইসলাম বিশ্বাস করে থাকে। পরবর্তীতে রয়েছে জাবুর কিতাব, যা নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপর এবং এটি নাজিলের আনুমানিক সময় 1000 খ্রিস্টাব্দ, যা হিব্রু ভাষাতে প্রকাশ পেয়েছিল। এটি প্রেরিত হয়েছিল বনি ইসরাইল জাতির উপর, যার বর্তমান অবস্থার বাইবেল বা বুক অব সামস। এই কিতাবের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য। এটি মূলত প্রশংসামূলক বাণী এবং দুয়ার সংকলন ছিল। ইসলামে বিশ্বাস করা হয় এটি হচ্ছে সঙ্গীতধর্মী কিতাব। এতে নতুন কোনো আইন ছিল না, বরং আল্লাহর প্রশংসা এবং তাওহীদের বাণী ছিল এটি। বাইবেলের সামস নামে কিছু অংশে পাওয়া যায় এটি, তবে মূল কিতাবটি সংরক্ষিত নেই। পরবর্তীতে রয়েছে ইনজিল কিতাব, যা নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, যার নাজিলের আনুমানিক সময় প্রথম শতাব্দী। এটির ভাষা মূলত হিব্রু এবং আরামাইক। এটি বনি ইসরাইল জাতির উপর নাজিল হয়েছিল। এটি প্রেরিত হয়েছিল বনি ইসরাইল জাতির উপর, যার বর্তমান অবস্থান বাইবেল বা নিউ টেস্টামেন্ট। এই কিতাবের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য। ইনজিল কিতাবে তাওহীদ, প্রেম, ন্যায়বিচার এবং পরোপকারের শিক্ষা দেওয়া হয়েছিল। এটি তাওরাত কিতাবের অনেক আইনকেই বহাল রাখে, তবে কিছু শিথিলতাও আনে। হযরত ঈসা আলাইহিস সালামের বিভিন্ন অলৌকিক ঘটনা এবং নৈতিক শিক্ষা এতে রয়েছে। বর্তমানে খ্রিস্টানদের বাইবেল, নিউ টেস্টামেন্ট বা চারটি গসপেল ম্যাথু, মার্ক, লুক এবং জন ইনজিল বলেই বিবেচিত হয়। তবে ইসলামী মতে আসল ইনজিল কিতাবটি বর্তমানে পরিবর্তিত হয়েছে, যা সংরক্ষিত নেই। পরবর্তীতে রয়েছে আল কুরআন, যা নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার নাজিলের সময় ধরা হয় 610 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ, যা কিনা একটি আরবি ভাষার কিতাব। এটি প্রেরিত হয়েছিল সমগ্র মানবজাতির উপর। এই কিতাবটি কিয়ামতের আগ পর্যন্ত সংরক্ষিত থাকবে এবং এখনো সংরক্ষিত রয়েছে মানুষের মনে। এই কিতাবের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য। এটি আল্লাহর চূড়ান্ত বিধান এবং সর্বশেষ আসমানি কিতাব। পূর্ববর্তী সব কিতাবের শিক্ষা সংকলিত এবং সংশোধিতভাবে এটি এসেছে। এটি কিয়ামতের আগ পর্যন্ত পথ প্রদর্শক আমাদের জন্য। তাওহীদ, রিসালাত, আখিরাত, বিধিবিধান এবং বিজ্ঞান, তাছাড়া নীতি, জীবন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এই কিতাবে। এটি সম্পূর্ণ সংরক্ষিত একটি কিতাব। এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এই কিতাবে। আল কুরআন একটি আরবি ভাষার কিতাব।
যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পড়া হয়ে থাকে। 4টি আসমানি কিতাব বিভিন্ন যুগে বিভিন্ন জাতির উপর এসেছে, কিন্তু আল কোরআন এমন একটি কিতাব যা সর্বশেষ এবং সম্পূর্ণ কিতাব, যা কিনা পুরো মানবজাতির হেদায়েতের উৎস হিসেবেই থাকবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে অন্যান্য সব কিতাব পরিবর্তন হয়েছে, তবে আল কোরআন এখন পর্যন্ত আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন এবং এটি কিয়ামতের আগ পর্যন্ত সংরক্ষিত থাকবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি 4টি প্রধান আসমানি কিতাব সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।